আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টির সময় থেকে মানবজাতির সঙ্গে শয়তানের শত্রুতার সূচনা। সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে সত্যচ্যুত করার অঙ্গীকার করে। কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাকে অভিশাপ করেন এবং সে বলে, আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব, আমি তাদের পথভ্রষ্ট করবই। সূরা নিসা আয়াত 108 থেকে 119। শয়তানের এই প্রতিশোধ স্পৃহা থেকে মানবজাতিকে রক্ষা করতে আল্লাহ বারবার তাদেরকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন তার পদাঙ্ক অনুসরণ করতে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা নূর আয়াত 21। শয়তানের পদাঙ্ক দ্বারা উদ্দেশ্য। পবিত্র কোরআনে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শয়তানের পদাঙ্ক দ্বারা উদ্দেশ্য তার পথ, কর্মপদ্ধতি আর সে যে কাজে নির্দেশ দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মতে পদাঙ্ক দ্বারা শয়তানের কাজ উদ্দেশ্য। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, প্রতিটি পাপের কাজই শয়তানের পদাঙ্কের অন্তর্ভুক্ত। তাফসীর ইবনে কাসির। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিষিদ্ধ করেছেন এমন সব কাজই শয়তানের পদাঙ্ক এর অন্তর্ভুক্ত, চাই তা অহংকার, মিথ্যা বলা, ঠাট্টা, বিদ্রূপ ইত্যাদি যাই হোক। কেননা শয়তান তার নির্দেশ দেয়, তার প্রচার করে এবং তার দিকে আহ্বান জানায়। তাফসীরুল ফাতিহা ওয়াল বারাকা 2/232। শয়তানের পদাঙ্ক অনুসরণ নিষিদ্ধ কেন? পবিত্র কোরআনে 4 স্থানে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। এসব স্থানে শয়তানের পদাঙ্ক অনুসরণের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে। 1. শয়তান মানুষের শত্রু। যেহেতু শয়তান মানুষের শত্রু, সে মানুষের অনিষ্ট চায়। ইরশাদ হচ্ছে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আনআম আয়াত 142। 2. শয়তান অসৎ জীবনের পথ দেখায়। মহান আল্লাহ বলেন, হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 168। 3. আল্লাহর আনুগত্যে বাধা দেয়। শয়তান মানুষকে আল্লাহর আনুগত্য করতে এবং তার কাছে সর্বাত্মক আত্মসমর্পণ করতে নিষেধ করে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 208। 4. শয়তান অশ্লীলতা ও মন্দ কাজে নির্দেশ দেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা নূর আয়াত 21। শয়তান যেভাবে মানুষকে প্রতারণা করে, শয়তান মানুষকে নানাভাবে প্রতারণা করে, ফলে সে তার পদাঙ্ক অনুসরণ করে। পবিত্র কোরআনে শয়তানের প্রতারণা করার নানা কৌশল বর্ণিত হয়েছে। তার কয়েকটি বর্ণনা করা হলো। 1. মিথ্যা আশা। শয়তান মানুষের মনে মিথ্যা আশা সৃষ্টি করে প্রতারিত করে। আল্লাহ বলেন, সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আসলে শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছুই নয়। সূরা নিসা আয়াত 120। 2. মন্দ কাজকে শোভনীয় করে তোলে। শয়তান মানুষের মন্দ কাজকে সুন্দর ও শোভনীয় করে তোলে, ফলে মানুষ তা করতে দ্বিধা করে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান মন্দ কাজগুলো তাদের দৃষ্টিতে চমৎকার ও মনোহর করে তোলে, এভাবে তাদের সরল সঠিক পথ অবলম্বনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সূরা আনকাবুত আয়াত 38। 3. মনে ভয় সৃষ্টি করে। শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি করে, ফলে সে ভালো কাজে অগ্রগামী হতে পারে না। আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং কৃপণতার আদেশ করে। সূরা বাকারা আয়াত 268। 4. নেশা ও মোহগ্রস্ত করে। শয়তান মানুষকে মাদক, জুয়া ও ভাগ্য নির্ণয়ের মতো পাপের প্রতি মোহগ্রস্ত করে তোলে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের স্বর এসবই শয়তানের নোংরা কাজ, সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা মাইদা আয়াত 90। 5. লোভ দেখায়। লাভের আশায় বা লোভ দেখিয়ে শয়তান মানুষকে অবৈধ উপার্জনে লিপ্ত করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা অবশ্যই ওই ব্যক্তির মতো কিয়ামতের দিন দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শ দ্বারা সুস্থ জ্ঞান বুদ্ধি শূন্য করে দিয়েছে। সূরা বাকারা আয়াত 275। শয়তানের হাত থেকে আত্মরক্ষার উপায়।
শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব। শয়তানের হাত থেকে বাঁচতে কিছু করণীয় হলো: 1. শয়তানকে শত্রু জ্ঞান করা। আল্লাহ শয়তানকে শত্রু জ্ঞান করতে বলেছেন যেন সে প্রতারণা করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তো তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। 2. ঈমানের উপর দৃঢ় থাকা। যে ব্যক্তি ঈমানের উপর দৃঢ় থাকে এবং তার উপর আস্থা রাখে, আল্লাহ তাকে শয়তানের হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তার কোনো আধিপত্য নাই তাদের উপর যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। সূরা ফাতির আয়াত 99। 3. আল্লাহর জিকির করা। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে ব্যক্তির উপর শয়তানের প্রভাব বাড়ে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। সূরা মুজাদালা আয়াত 19। 4. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। বলুন, হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা থেকে। সূরা মুমিনুন আয়াত 97। 5. আল্লাহর অনুগত বান্দা হওয়া। আল্লাহর অনুগত বান্দা শয়তানের প্রভাব মুক্ত। আল্লাহ বলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। সূরা হিজর আয়াত 42। আল্লাহ সবাইকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন, আমিন। সুতরাং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।